আচ্ছা, আজকে যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে আমাদের স্টাইল, আমি আপনাদেরকে বলছি, একটা হচ্ছে স্টাইল, অ্যাকশন দেখাবো না, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে শেপ। দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের এখানে আলোচনা করব। এই দুইটা জিনিস আপনারা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনাদের ফিউচারে কি বলে খুব কমই কষ্ট করতে হবে, বিভিন্ন শেপ টেপ এগুলা নিয়ে খুব কম কষ্টই করতে হবে। তো একটু দেখেন সবাই, আমাদের প্যাটার্নের যতটুকু ছিল, আগেও প্যাটার্ন নিয়ে ক্লাস করছি, প্যাটার্ন বুঝতে পেরেছেন? প্যাটার্ন নিয়ে আলোচনা করার খুব একটা প্রয়োজন মনে করতেছি না। আচ্ছা, আমরা এখানে এই যে এতদিন পর্যন্ত শেপ টুলের মধ্যে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপসি টুল, পলিগনাল টুল, লাইন টুল এগুলা ভালো করে শিখছি, কিন্তু কাস্টম শেপ টুলে খুব কমই যাওয়া হয়েছে, তাই জি না? কাস্টম শেপ টুল আমরা যাই নাই। এখানে আমরা একটু যে দেখে আসি, আমি আপনাদের এখানে প্রিসেট রিসেট শেপ, এই যে আপনারা যে কয়টা পান, আমরা নরমালি এই কয়টা পাইছি না এখানে, এই অল্প কয়টা শেপই আমি কাজ করি, এই অল্প কয়টা শেপই আমরা এখানে দেখছি। এই যে যখন আমরা এইরকম একটা শেপ, একটা ফিন নিতে হয়, আমরা শিফট ধরে নিলে এরকম সুন্দর একটা ফিন হয়ে যায়, এটা শেপ মোডে আছে, 100% শেপ মোডে। অথচ আমরা যদি এটা বানাইতে যেতাম আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যেত, ঠিক আছে, এভাবে মেনটেন করতে পারতাম না। আচ্ছা, তো এখন যে শেপ, ইভেন আরেকটা জিনিস দেখেন, এই শেপগুলো আপনি যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারবেন, এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। নরমালি আমরা একটা রেক্টেঙ্গেল বক্সে যা যা করতে পারি সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে। বুঝতে পেরেছি? জি বুঝতে ভাই। পেরেছি? জি ভাই। আচ্ছা, ওকে। তো এখন এই শেপগুলো নেওয়ার জন্য আমরা এই টুলে যাবো। হ্যালো হ্যালো। আমার তো এগুলো নাই ভাইয়া। আচ্ছা, আমি একটু মিউট করছি। তো এখানে আমরা ডিফল্ট অল্প কয়েকটা শেপ পাচ্ছি, একটু ভালো করে দেখেন, অল্প কয়েকটা। বাট এখানে একটা ছোট্ট একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে, আমরা যদি এখানে অ্যানিমালে ক্লিক করি, দেখবেন অ্যানিমাল টাইপের অনেকগুলো শেপ চলে আসবে। এই যে এখন এখানে একটা খরগোশের শেপ আনতেছে, ঠিক আছে, এই যে এখানে একটা শেপ পাইলাম খরগোশ টাইপের। আচ্ছা, তো এখানে আমরা আমাদের পছন্দ মতো আরো কিছু শেপ পাবো, কিন্তু সবগুলা যে পাবো বিষয়টা এমন না, সব শেপ এখানে পাবো না। এই যে নেচার টাইপের শেপ আছে, আহ আরো অনেক অনেক ধরনের শেপ আছে। আর শেপের কাজ কত সহজ এটা তো সবাই জানি, অলে ক্লিক করলে আমাদের সব ধরনের শেপ এখানে চলে আসবে, যতগুলা কম্পিউটারে ওদের ভাইয়া আমার ডিফল্ট আছে। পছন্দ যেমন মতো রাখা ধরেন, যাবে না এখানে? জি, পছন্দ মতো। হ্যাঁ, পছন্দ মতো রাখা যাবে। আচ্ছা, এখানে দেখেন এই ধরনের শেপগুলো আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, আরো অনেকগুলা শেপ আছে, হয়তো দেখা যাবে এই শেপগুলা আমাদের ডিজাইনের সময় কাজে লাগে। যেমন এখানে দেখেন হিউম্যান শেপ, আমরা কিছু কিছু ডিজাইনে ধরনের যদি হিউম্যান টাইপের কিছু করি, আমাদের এই শেপগুলা ডাউনলোড করার থেকে এখানে পাওয়াটা আমাদের জন্য আরো সহজ হচ্ছে না, এখন পেয়ে যাচ্ছি ডিফল্ট। এই যে এখানে একটা শেপ পাইছি, আমাদের ডিজাইনের মধ্যে লাগে, বুঝতে পারছেন? বেশ কয়েকটা শেপ আমরা এখান থেকে পেলাম। এখন দেখেন, এই শেপগুলার এখানে আরো অনেকগুলা শেপ আছে, কিন্তু তারপরেও আমাদের কিছু শেপ বাকি থেকেই যায়, আমরা সবগুলা শেপ সবসময় এখান থেকে পাবো না। তো আমরা চাইলে যেভাবে ব্রাশ এখানে ইম্পোর্ট করছি, এখানে শেপও ইম্পোর্ট করতে পারি। বুঝতে পেরেছেন? জি ভাই। যেভাবে ব্রাশ আনছি ঠিক সেভাবে এখানে এটাও আনতে পারি। আমি একটু গুগল করি, এটার নাম কি, শেপ না? জি ভাই। গুগল করি যে PHOTO, আচ্ছা, ফটোশপ শেপ প্রি ডাউনলোড, ফটোশপের শেপ ডাউনলোড করবো। এখানে ব্রাশ ইজিতে যদি আমরা যাই, আচ্ছা, এটা হচ্ছে শুরুর লিঙ্কটা হচ্ছে ব্রাশের, এটাতে না, পরেরটা দেখতে পাচ্ছি 1500 প্লাস,
কাস্টম প্রি ফটোশপ কাস্টম শেপ। আমরা যদি এখানে যাই, আবার এখানে একটা আছে 2800 প্লাস, এখানে আছে, আবার এই যে এখানে আছে, বেশ অনেকগুলা রিসোর্স পাওয়া যায়। আমরা আসলে নাম ধরে সার্চ করলে পাওয়া যাবে। আর এখানে দেখেন এগুলা হচ্ছে কি বলে ম্যাগাসিট কি এর। আবার এখানে আছে কতগুলা, এখানে আছে এক ধরনের শেপ কতগুলা, আবার এখানে আছে এক ধরনের শেপ, এখানে আছে কিছু শেপ, আবার এখানে এক ধরনের শেপ, এখানে আছে আবার কিছু শেপ, এখানে অ্যানিমাল টাইপের আরো অনেকগুলো শেপ আছে। এখানে বিভিন্ন ধরনের লোগো, এই যে ডিজাইন করার সময় যে আমরা লোগো নিয়ে দৌড়াদৌড়ি করি, লোগো কই পাবো, লোগো কই পাবো, আমাদের এগুলা যদি ডিফল্ট শেপ হিসাবে থাকে আমাদের সুবিধা হয় না? ধরেন আপনাদের এখানে আমি শুধু এটাই নেই, কার লোগো যেটা, এই যে এখান থেকে এই প্যাকেজটাই ডাউনলোড করি। আপনাদেরকে যখন আপনি ডাউনলোড করতে যাবেন আপনাকে সাইন ইন করতে বলবে, সাইন আপ করতে বলবে। আপনি আপনার ইমেল, একটা ইউজার নেম দিয়ে আপনি আপনার কি বলে ওদের এখানে সাইন আপ করে নেবেন। এটা হচ্ছে কি ডিভিয়ান্ট, ডিভিয়ান্ট আর্ট এই সাইটটা। দেন এখান থেকে আপনি ডাউনলোড অপশন পাবেন, এই যে দেখেন ডাউনলোড অপশন, ক্লিক করেন। ক্লিক করার পর এটাকে আপনি রাখবেন কোথায় রাখতে চাচ্ছেন। আমি ধরেন ডেস্কটপ, আচ্ছা ডেস্কটপ না, আপনাদের ক্লাসেই রাখি। আজকে 19 নাম্বার, এখানে আমরা ওই যে যে শেপগুলা, শেপটা এখানে রাখতেছি। আমরা একটু এখান থেকে দেখে আসি যে এগুলা দেখতে কেমন দেখায়। এটার যেমন ধরেন আমরা যে এতদিন ব্রাশ ডাউনলোড করছি, ব্রাশের এক্সটেনশন কি বলতে পারবেন? এখন মনে আছে? ব্রাশ যে ডাউনলোড করছি, ব্রাশের লাস্ট এক্সটেনশন, যেমন আমাদের একটা ফাইলের এক্সটেনশন হতে পারে .png, .jpg, .psd, এরকম আছে না? টিটিপি না কি একটা জানি, না, টিটিপি ওটিপি এগুলো হচ্ছে টেক্সটের জন্য। টেক্সটের। আচ্ছা, হ্যাঁ, আর এটা যদি ছিল ব্রাশ হয় সেটা হচ্ছে এবিআর, ব্রাশ ABR হচ্ছে এবিআর। এই যে দেখেন এগুলা ব্রাশ না, হুম, এই যে দেখেন .abr লেখা, এই যে এখানে সর্বশেষ .abr লেখা। তো এভাবে আমরা যদি আমাদের কোনো স্টাইল না, এটাকে বলে কোনো শেপ যদি ডাউনলোড করি, সেটার এক্সটেনশন হবে সিএসএচ। সিএসএচ এখানে যদি ডাবল ক্লিক করি, আমার এটা লোড হয়ে গেছে, এখানে লোড হয়ে গেছে। আর এভাবে ডাবল ক্লিক করে যদি লোড না করি, আমরা এখানে ক্লিক করে এই বক্সে যে এখান থেকে লোড শেপে যে আমার এই ফাইলটা যেখানে রাখছি, আজকে কত 19 নাম্বার ক্লাস না, এখানে ধরে এখান থেকে লোড করে দিলেও লোড হয়ে যায়। আমরা এত দূরে তো যাওয়ার দরকার নাই, ডাবল ক্লিক করলেই তো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে না? এবার আমরা একটু দেখি ওই শেপগুলা কোথায়। এই যে দেখেন আমি যে লোগোর শেপগুলা নিছি, সবগুলা শেপ এখানে চলে আসছে না? দেখতে পাচ্ছেন তো? একটা নিয়ে আমি একটু ড্র করি, ধরেন এটা নিলাম, সুন্দর একটা শেপ আমার এখানে হয়ে গেছে। মানে শেপ বলতে কি, এটা তো লোগো শেপ, একটা কোম্পানির লোগো, লোগো হয়ে গেছে। এটা একটা লোগো, মানে লোগো হয়ে যাওয়া বলতে এটাই লোগো, ওদের কোম্পানিরই একটা লোগো। আমরা এখান থেকে ইয়াং জেনারেশন সুজুকি জিক্সার ফিক্সার এগুলা চালান, দেখলাম তো একটা লোগো আছে এখানে। নিশানের নামে হ্যাঁ, নিশান নিশান ও নিশান ফিশান আমি ভাই সবগুলা চিনি না। মিৎসুবিশি একটা আছে এখানে, ওইটাও দেখছি কোন জায়গা দিয়ে জানি। আচ্ছা, এখান থেকে দেখে দেখে বের করতে পারবো নিশান কোনটা। একটু করে ওই যে এই যে এটা, এটা দিবে এটা হ্যাঁ হ্যাঁ এটা। সব গাড়ি। হ্যাঁ, এখানে ওই যে আমরা যে প্যাকেজটা ডাউনলোড করছি এটা হচ্ছে বিভিন্ন কারের। ঠিক আছে, আরো সুন্দর সুন্দর হিউজ কালেকশন, যেটা সার্চ করবেন বিএমডব্লিউ আছে। হ্যাঁ, বিএমসিএম সব আছে, মানে ওরা যেটা যেটা এখানে রাখছে। এখন বিষয় হচ্ছে ভাই, পাইছি তো এখানে অনেকগুলা শেপই আমি পাচ্ছি, কোনটা আসলে কিভাবে কাজ করে, কিন্তু আমি নিজে একটা শেপ এখানে রাখবো। আমি তো একসময় অনেক বড় খেলোয়াড় হয়ে যাব, আমি এখানে রাখবো কিছু শেপ আমার নিজের করা শেপ। তো সেটা কিভাবে করব?
এটা দেখা লাগবে। আপনি নিজেই যদি একটা করে রাখতে চান, যেমন আমি একটা ডকুমেন্ট নেই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এই যে একটা ডকুমেন্ট নিলাম, এখানে যদি এখন আমি একটা শেপ ড্র করি, শেপ নিচ্ছি পেন টুল দিয়ে, ধরেন এভাবে, এই এটা আমার একটা শেপ, এটা আমার একটা শেপ, অথবা আমি টেক্সট দিয়ে কোনো একটা শেপ করলাম, কিছু একটা করছি, করার পর আমাদের এটাকে এখন সেভ করব। আমরা ওই যে এডিটে যাব, এখান থেকে যে দেখেন ডিফাইন কাস্টম শেপ, ক্লিক করে দিব। শেপের একটা নেম, যেমন আমাদের নেম এখানে দিতে পারি 567 ব্যাচ নাম্বার হিসেবে। এটা আমাদের সেভ হয়ে গেছে, এক জায়গায় চলে গেছে। এখন চাইলে আমি এখানে আমাদের এই শেপটাকে আনতে পারবো। আমি এখানে যদি লোড শেপে যাই, আচ্ছা এখানে ওই অপশনটা একটু আগে থেকে পাচ্ছি না, আমি কোন জায়গা থেকে একটু জেনে নিয়ে গেছি, বাট আগের দুইটা এখানে আছে, বান্দরবন 101 জিডি 112 দুইটা পাইছি এখানে। এখানে আমরা নরমালি লোড শেপে ক্লিক করলে সেভ শেপ দেখেন তো। হ্যাঁ সেভ শেপ আছে, সেভ শেপ, যদি হ্যাঁ হবে। আচ্ছা দেখ, ওই যে হ্যাঁ এখানে, এই যে ভালো কথা মনে করছেন, ওইখান থেকে তো ডিফাইন করছি। এখান থেকে এবার আমরা এটাকে আমাদের ক্লাস এটাতেই রাখি, নিউ শেপ, নিউ শেপ দিয়ে আমরা এটাকে সেভ করলাম। এটা এখন আমরা আমাদের একটা ডকুমেন্টে নতুন করে একটা ডকুমেন্ট নিচ্ছি, নিয়ে সেখানে আমরা ওই শেপটা আনবো। আমাদের ওই শেপটাকে এখন এখানে নিয়ে আসতে হবে লোড শেপের মাধ্যমে। নিউ শেপে ক্লিক করে লোড করে দিলাম, এখানে চলে আসছে না, সবার শেষে আছে। এটা বানাইছিলাম আর কি একটু আগে আমরা। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি এই ধরনের কিছু কাজ করে রাখি, অথবা যারা করে রাখছে তাদের যদি রিসোর্স গুলা ইউজ করি, যেমন এই যে এখানে যে রিসোর্স গুলো আমরা পাচ্ছি, এটা কি কম? প্রচুর রিসোর্স না এখানে? জি অনেকগুলা শেপ আছে, অনেকগুলা শেপ, এই যে এগুলো একটা করে শেপ এনে এনে বসাই বসাই কাজ। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন অনেক শেপ নিতে পারবো, এমন আনকমন কিছু শেপ আমরা এখান থেকে, এই যে এগুলাও শেপ, এগুলাও শেপ, এখানে যা দেখতেছেন না এগুলো যথেষ্ট না অলস। এখন আমি আপনাদেরকে এগুলা দেখাচ্ছি, এগুলা দেখালে তো শুরুর দিকেই দেখাতে পারতাম। বান্দরবান ব্যাচকে জিডি 112 ওদেরকে যখন দেখাইছি, সো আপনাদেরকে তো এগুলা এখন দেখাইতে পারতাম, কিন্তু শুরুতে দেখাইলে আপনারা আসলে অলস হইতেন। এখন আপনারা এগুলা পারেন, নিতে পারবেন। এখন আপনাদের কাজ যাতে একটু ফাস্ট হয়, সেজন্য এখনই সেটা দেখাচ্ছি। না বুঝতে ভাই, আমি পেরেছেন? এটা মানে দুষ্টামি করলাম না ঠিক আছে, আমিও দুষ্টামি করছি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা চমৎকার আরেকটা জিনিস পাচ্ছি, shapesforfree.com, এখান থেকে ফটোশপ প্যাটার্ন। আমরা নরমালি ওই জায়গাতে যে প্যাটার্ন খুব ভালো পাই নাই, এটা আমাদের একটা দুঃখ। কোথায়? ব্রাশ ইজিতে, মনে আছে আপনাদের? ব্রাশ ইজিতে আমরা পাই নাই খুব একটা। এখান থেকে কিছু আমরা নিতে পারবো, যেমন দেখেন 100 ফটোশপ জিগজ্যাগ প্যাটার্ন। আমরা একটু যাই ভেতর, এই প্যাটার্নটা এখানে আছে। রায়হান ভাই একটা কাট করছে না, ওই প্যাটার্নটাও আছে এখানে। আচ্ছা এটা আচ্ছা, বুঝতে পারছি, থাক। তো এখান থেকে আমরা একটা প্যাকেজ, ব্যাকগ্রাউন্ড নিছি না ভাই, আমি সম্পূর্ণ নিজে করছি পুরোটা একবারে। আচ্ছা থাক, জয় বাংলা, অপেক্ষা করেন, আমরা আরো যাই। আমরা একটাই ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমরা এটা দেখি, আইডিএম যাচ্ছি, এই যে ফটোশপ প্যাটার্নটা আমরা পাচ্ছি, এটাকে আমরা আমাদের ফোল্ডারে আজকের মতো একটু রাখি। এখানে এই যে এক্সট্রাক্ট ফাইল দেন, ওকে। এই যে আমাদের এখানে একটা প্যাটার্ন আসছে, এটার নাম হচ্ছে পিএটি, এই এক্সটেনশনটা হচ্ছে পিএটি। ওই সেম সিস্টেম, ডাবল ক্লিক করব, হয়ে গেছে। আমি চাচ্ছি এখানে যে শেপটা আমরা নিব, একটা শেপ নেই, পুরা পেজ জুড়ে আমি আমার ওই প্যাটার্নটা ইউজ করব।
এখানে আমি একটু কালার দেই, দেন এখানে আমি প্যাটার্ন ইউজ করব। এতক্ষণ ছিলাম শেপে, এখন প্যাটার্নে চলে আসছি, প্যাটার্নে যাচ্ছি। দেন আমাদের সর্বনিচে দেখেন ওই যে হিউজ প্যাটার্ন 100টা বলছে না, সবগুলো এখানে চলে আসছে। আচ্ছা ব্ল্যাক এর সাথে ব্ল্যাক আছে কিন্তু আমরা দেখতেছি না, আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করি, প্যাটার্ন গুলো তো ব্ল্যাক। এখানে আমরা প্যাটার্নে যাচ্ছি, অনেকগুলা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে কোনো প্যাটার্নে ক্লিক করে দেখেন এই যে প্যাটার্ন গুলা বসে গেছে, দেখতে পাচ্ছেন? এটাকে স্কেলিং করলে আমাদের বড় ছোট হবে, এটা তো আমরা আগেই জানি, জানি না? ঠিক আছে, পছন্দ মতো আমরা এখান থেকে প্যাটার্ন নিতে পারবো। এবার প্যাটার্ন তো নিতে পারবো, প্যাটার্ন আমরা নিজেরা দিতেও তো পারি, ওটা তো জানি, এতক্ষণ তো দেখছি। প্যাটার্ন নিজেরা দিতেও পারবো, নিতেও পারবো। এইরকম আরো কিছু প্যাটার্ন আমাদের এখানে আছে, শেপস ফর ইউ এখানে আছে। আমরা যদি গুগল করি, এগুলো হচ্ছে আসলে ভাই সবগুলো হচ্ছে আমাদের সার্চ এর উপরে ডিপেন্ড করে, আপনি যত বেশি সার্চ করবেন তত বেশি পাবেন, বুঝতে পেরেছেন? এই যে গুগলে সার্চ করবেন যে ফটোশপ প্যাটার্ন, এটা ভেক্টর প্যাটার্ন না, ভেক্টর প্যাটার্ন হলে এগুলো অ্যাডোবি এআই তে কাজ করবে, আমাদের ইলাস্ট্রেটর আছে না সেখানে কাজ করবে। আমরা নিতে হবে ফটোশপের জন্য ফটোশপ প্যাটার্ন, আবার শেপের জন্য ফটোশপ শেপ, এগুলা দেখতে হবে। দুইটা সাইট আমি আপনাদেরকে আলাদা আলাদা করে দিব। আচ্ছা একটি ব্রাশে কয়েকটি কালার কেমনে নিব, হ্যাঁ এই জিনিসটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতাম বা দেখাবো। সেটা হচ্ছে আমরা অ্যাকশন ইউজ করব, ঠিক আছে, অ্যাকশন ইউজিং এর মাধ্যমে। তো এর আগে আমি আপনাদেরকে এই দুইটা লিংক, যে দুইটা লিংক এখান থেকে দেখতে পাচ্ছি, এই লিংকগুলা বা আপনারাই সার্চ করেন ফটোশপ শেপ প্রি ডাউনলোড, এটা দিয়ে সার্চ করলে এখানে অনেকগুলো রিসোর্স পাবেন। দেন এখন তো বুঝতে পারতেছেন কোনটা কোন ধরনের ফরম্যাট, কোনটা কিভাবে কাজ করে, বুঝতে পেরেছেন? তো এগুলা মাথায় রাখবেন, খুব ভালোভাবে মাথায় রাখবেন, আপনার কাজকে অনেক ফাস্ট করে দিবে। আচ্ছা এবার আমি আপনাদেরকে মানে যে শেপগুলা দেখাই, শেপের বিষয়টা তো আপনার ক্লিয়ার, নিজে শেপ নিতে পারবেন, কারো কাছ থেকেও শেপ নিতে পারবেন, নিজে শেপ লোড করতে পারবেন, শেপ দিয়ে আপনি কাজ করতে পারবেন, এটা হোক নিজের হোক অন্যের, পারবেন তো সবাই? জি। আচ্ছা আমি এবার আপনাদেরকে নিয়ে যাব অ্যাকশনে, বুঝতে পেরেছি? এবার নিয়ে যাব অ্যাকশনে। আজকে এই যে আমি কথা যেগুলো বলছি এটার পরে আমি খুব বেশি আর যাব না, হয়তো নতুন করে কোনো কিছু দেখাবো না আজকে। এগুলাকে আপনারা আপনাদের মাথার ভিতরে কিভাবে ঘুরাবেন, কিভাবে কি করবেন আপনারাই বুঝেন। আমি জাস্ট আপনাদেরকে পথ দেখাই দিচ্ছি, কিছু রিসোর্স আরো শেয়ার করে দেবো, বুঝবেন? এরপর একটা গিফট টাইপের কিছু একটা থাকবে, এখান থেকে যাচ্ছি, এখানে অনেকগুলো আছে ইমেইল টাইপের, এগুলো আমরা এখান থেকে চাইলে নিতে পারি, ওইগুলা দেখছি। সো আর এই সাইট গুলাতে আমি নাই, আমি এখান থেকে এবার বেরিয়ে যাই। যে গান টাইপের অনেকগুলো আছে, গুল্লি টুল্লি আছে, নিবেন। আমাদের ইলাস্ট্রেটরের রিসোর্সের অভাব নাই, কিন্তু ফটোশপের রিসোর্সে মাঝে মাঝে একটু সমস্যা হয়, পাই না। আমরা এখানে সার্চ করি ফটোশপ অ্যাকশন প্রি ডাউনলোড, অ্যাকশন প্রি ডাউনলোড, এটা এখানে কি আমরা এগুলা সব ওই লিংকটা এখানে আছে, একটা সুন্দর একটা লিংক আছে অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন। আচ্ছা এখান থেকে যাই, আমি শুরু যে লিংকটা এটা একটু দেখি, এখান থেকে এটাতে একটু যাই, ক্রস প্রসেস ক্রিয়েট, হ্যাঁ না এটা হচ্ছে এই অ্যাকশন, আসলে এটা না, আমি এই অ্যাকশনটা নেব না, এগুলা না, এই টাইপের গুলা না, এগুলা ডিফল্ট কাজ করবে, ফ্রি আছে, এটা আমরা দেখব। আমরা একটু ব্রাশ ইজিতে যাই, BRUSH brusheasy.com, এখানে যাই, যে ব্রাশ লিখে সার্চ করি, দেন আমাদের স্টাইল, আমি আসলে ভুল বলে ফেলছি, ফটোশপ স্টাইল, ওটা ছিল শেপ, এটা হচ্ছে স্টাইল, আরেকটা হচ্ছে অ্যাকশন। স্টাইল আর দেখতে হবে না, ফটোশপ স্টাইল,
শুরুতে কোথাও যাবেন না, কোথাও যাওয়ার দরকার নাই। এই যে ব্রাশ ইজির মধ্যেও গেলেও খুব একটা দরকার নাই। এই যে এখানে দেখেন একদম নিচে স্টাইল দেওয়া আছে, স্টাইলে যাবেন, অল্প কয়েকটা পাবেন, খুব বেশি পাবো না আমরা, অল্প কয়েকটা, বেশি নাই। সব ব্রাশ ইজিতে আপনার ব্রাশের অভাব নাই, কিন্তু অন্য অন্য গুলার অভাব আছে, বুঝতে পারছেন? যেমন ধরেন এই যে প্যাটার্নে যাচ্ছি, আপনি হিউজ প্যাটার্ন পাবেন না, মানে অনেক অনেক যে প্যাটার্ন, যে দেখেন আর নাই প্যাটার্ন, আর নাই এখানে। তো এক এক জায়গায় এক এক জিনিস একটু বেশি পাওয়া যায়। এখন ফটোশপে আমি এখানে গুগলে সার্চ করতেছি ফটোশপ স্টাইলস ফ্রি ডাউনলোড, শুরুর যে লিঙ্কটা 400+ ফটোশপ স্টাইল প্যাক, এটাতে চলে যাব। এটাও ব্রাশ ইজির অবশ্য। এখানে 750+, এখানে ফ্রি ফটোশপ স্টাইল 76টা, অনেকগুলো আছে। আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি না, এখান থেকে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে ফেলবো। এটা আবার ক্রস করে আবার দিব, দেখবেন এবার ডাউনলোড হবে, ডাউনলোড হোক। আমরা এখানে আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলোও দেখতে পারি। এখান থেকে ধরেন এখানে যাচ্ছি, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর স্টাইল আমরা এখানেও পাবো। 750+ স্টাইল প্রি পিএসডি ওই যে উপরে টেবিল অফ কি হবে? বুঝি নাই। এই লেখাগুলো লেখা কিভাবে? আচ্ছা, এই যে লেখালেখি সব তো দেখাবো, ওয়েট। আমরা ধরেন এতগুলা যে স্টাইল ছিল, এই স্টাইল গুলা আমরা এখান থেকে তো দেখবো, আরো অনেকগুলা দেখবো না সব, আরো অনেক কিছু দেখবো। যেমন এই যে এখানে স্টিল, আপনার যেহেতু এখন কিউরিসিটি বেড়ে গেছে, তো শুধু এটাই নেই, এটাতে কিউরিসিটি বাড়ছে না, এটা নেই। এই স্টাইলটা নিব, স্টাইলটা কি ফ্রি আছে? হ্যাঁ ফ্রি। আচ্ছা আসুক। .psd আমাদের 19 নাম্বার ক্লাসে, এটা কি একটু রাখি, যদি এটার এক্সটেনশনটা এভাবে হয় না, ঠিক আছে, ওরা যেভাবে দিছে এভাবে আসলে হয় না। এই যে এখানে যাচ্ছি আমরা, এটা ওপেন করতেছি, সব কিছু করা আছে ওদের, এটা ডিফল্ট করা, কিন্তু আমরা ডিফল্ট করাটা শিখবো না। উনি হচ্ছে কে? এই ফন্টটা আমাদের কাছে নাই, বুঝছেন, অসুবিধা নাই, আমরা আরেকটা ফন্ট নিব, ইকোর এক্সট্রা বোল্ড ইটালিক নেই, হ্যাঁ এটা নিচ্ছি। রায়হান ফন্টের সাইজ আমরা 220 আছে তো 180 করে দেই। রায়হান ভাই আপনার কোশ্চেন ছিল, হয়ে গেছে না? আচ্ছা হ্যাঁ, এটা কেমনে হয়েছে, আমরা ডিরেক্ট প্যাকেজটা ডাউনলোড করছি, ওরা এটা করে স্টাইলটা করে এখানে রেখে দিছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এখানে যা যা করছে এগুলা সবই আমরা দেখছি ব্লাইন্ডিং অপশনে। দেখেন বেবেল অ্যাম্বুশ, ইনার শ্যাডো, ইনার গ্লো, স্টেইন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, আউটার গ্লো, ড্রপ শ্যাডো, এই সবগুলা মিলাই একসাথে খিচুড়ি করে এটা বানায় ফেলছে, মানে এই ইফেক্টটা বানায় ফেলছে। এখন জাস্ট টেক্সটটা অনেকটা ভাই চেঞ্জ করলে মকআপের মতো রাখছে। হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ। আচ্ছা বাদ দে, আমরা এখন এখানে যাব না। এটা আমরা ব্লাইন্ডিং অপশন থেকে করতে পারি না? পারবো, ব্লাইন্ডিং অপশন থেকে পারবো, তবে আমরা হ্যাঁ। তখন আবার এগুলাতে এক্সপার্ট হইতে হবে, মানে এগুলা তো অনেকটা এই স্টাইলের। এই যে বেবল অ্যাম্বুশের পার্সেন্টেজ কত দিতে হবে, ইনার শ্যাডো কত দিতে হবে, ইনার গ্লো কত দিতে হবে, স্টেইন কত দিতে হবে, কালার ওভারলে কেমন হবে, এখান থেকে প্যাটার্ন লেখা দিব কপি কি? করে অন্য জায়গায় নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না, এখন যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা। এটার নাম নিশানা সব মুছে ফেলতে পারবেন, ঠিক আছে, এটা যে আপনি করছেন তখন আচ্ছা, আপনারই আচ্ছা। হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এখন ওদের এক্সিস্টিং ফাইল যেটা সেটা দেখাইছি, বাট আমরা এগুলা শিখবো না। আপনাদের ইচ্ছা তো হচ্ছে নিজেরা নিজেরা করা, তাই না? নিজেরা করা। তো আমি এখান থেকে যে 400 এটা ডাউনলোড করছি না, এটা এখানে এখনো ডাউনলোড হয় নাই, এটাকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। অন্য কোনো দিনের ক্লাস না দেখলেও আজকের ক্লাসটা দেখিয়েন,
আজকের ক্লাসটা বুঝিয়েন। এটা ডাউনলোড হোক। হ্যাঁ আচ্ছা, এটা আস্তে আস্তে ডাউনলোড হোক। তো এখানে আমরা এর মাঝে আরো অনেকগুলা স্টাইল দেখে আসি, বা আরো কি কি আছে আমরা একটু দেখে আসি। এই যে এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এই যে এগুলা সব আমরা ডাউনলোড করে নিয়ে যেতে পারবো। দেন আমরা আমাদের কাজের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো। বুঝতে পেরেছেন? নরমালি তো আমরা টেক্সট লিখতেই পারি, বা এই ফন্টটাও আমি খুঁজে পাবো। এই যে এখানে কিডস, এগুলা হচ্ছে কি বাচ্চাদের বিভিন্ন ধরনের যে ইয়েগুলা, ওইগুলাতে বেশি ইউজ হয়। আমি যদি তাহলে এটাকে একটু দেখি, ফন্টকে যে ভাই মোটা করে এরকম বাঁকা করে, এগুলো সব স্টাইলের কাজ। এটা আমরা কি দিয়ে সার্চ হ্যাঁ দিছে? ট্যাক্স, ফটোশপ ট্যাক্স স্টাইল। দিয়ে। না এটা আমি এখানে লিখছি ফটোশপ স্টাইল প্রি আচ্ছা ডাউনলোড। আচ্ছা, ফ্রি ডাউনলোড। আচ্ছা okay. এখানে আরো অনেক আছে, আমি তো নিচের দিকে যাচ্ছি না, অনেকগুলা তৈরি করা আছে। তো শুধুমাত্র অল্প আমার এটা যে ডাউনলোড হচ্ছে, এদিকে আবার ইয়ে কমে গেছে। আচ্ছা, এটা ডাউনলোড হোক, দেখি আপনারা একজন স্ক্রিনে আসেন, আমি এটা করে নিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। আচ্ছা হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ভাইয়া আমার কারেন্ট ছিল না এতক্ষণ, আমি এই কিছুক্ষণ আগে জয়েন করলাম, সরি ভাই। আচ্ছা, আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে, না হলে অনেক ভালো কিছু মিস করে ফেলবেন। জি ভাই। ঠিক আছে, ভিডিওটা দেখেন, ভিডিও আমি ক্লাসের শেষেই আপলোড করে দেব। জি ভাই। আচ্ছা, এখানে এটার এক্সিস্টিং এই দেখাচ্ছে না, কন্ট্রোল যাচ্ছি 750, ওদের লিংকটা কাজ করে না কেন? প্রোডাক্ট ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, এটার নাই, এটা নাই, যদিও পাওয়া যাবে। আমরা নিচের দিকে আরো কয়েকটা দেখি, আরো কি কি আছে। এটা লোড এমন ভাবে ধরে আমার 97% হয়েছে। এখানে আছে, ভাইয়া এখন কি নিয়ে করতেছে? আমরা ফটোশপের আজকে প্যাটার্ন, স্টাইল, অ্যাকশন এগুলো নিয়ে কাজ করতেছি। যা যা আছে সব নাড়ি নক্ষত্র বের করে ফেলতেছি এগুলো। অ্যাকশন আর স্টাইল কি আলাদা আলাদা, নাকি স্টাইলটাই অ্যাকশন? অ্যাকশন আলাদা, অ্যাকশন আলাদা জিনিস, আচ্ছা অ্যাকশন আলাদা জিনিস দেখাবো। এই যে এই ধরনের কাজগুলা চাইছেন না কে জানি? জি 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 জি, আমি এটা তো ইলাস্ট্রেটরে আমরা করতে পারবো, ইলাস্ট্রেটরে আমরা করব। এটা কি ইলাস্ট্রেটর? ও এখানে ইলাস্ট্রেটরে দিয়ে দিছে মনে হয়, গ্রাফিক বার্গার থেকে আসবে ইলাস্ট্রেটর এটাই দেখি। গ্রাফিক স্টাইল। আমরা আচ্ছা যাক, ওইটার জন্য তাহলে এটা বোনাস হবে। এখান থেকে আমরা এটা ডাউনলোড করে ফেলতে পারি। অবশ্য এই ধরনের কাজ আবার বেশি ইলাস্ট্রেটরেই চলে যায়। ঠিক আছে, ওইখানে ধাক্কাইতে ধাক্কাইতে এগুলোকে। ব্যবহার করা যাবে? জি এখন যেগুলো ডাউনলোড করতেছেন এই ইলাস্ট্রেটর, এগুলো কি আবার ফটোশপ ব্যবহার করা যায়? না না না, ইলাস্ট্রেটর গুলা পুরোপুরি কাজ করবে না। আচ্ছা যাক, আমি 400টা আগে একটু বুঝাই দেই। 400-র যে ইয়েটা নিছি আমরা, স্টাইলটা নিছি, সেই স্টাইলের আমরা ব্যবহারটা একটু করি। কেমন? আমি এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসছি, মাউসের রাইট ক্লিক, এক্সট্রাক্ট ফাইল দিয়ে আমি এই যে এখানে স্টাইলটা দেখব। এই যে শুধুমাত্র .asl এটাতে ডাবল ক্লিক করলেই স্টাইলটা আমার ইম্পোর্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? স্টাইল আমার ইম্পোর্ট হয়ে গেছে। যেমন ধরেন এবার আমি দেখব আমার স্টাইলটা কোথায় কিভাবে কাজ করতেছে। আমি এই ডকুমেন্টে একটু লিখি, সাইজ 72 করি, বাংলাদেশ এই শব্দটা আমি এখানে লিখছি, কিছুই নাই। এখন একটু পরে দেখবেন উইন্ডো থেকে আমরা কি দেখলাম, কি শিখতেছি এখন? স্টাইলটাকে নিয়ে আসবে, এখানে ক্লিক করলে স্টাইলের বক্স চলে আসবে। 400টার যে বক্স ছিল পুরাটাই এখানে চলে আসছে। ফটোশপের এবার ডিফল্ট দেখেন, থাকে কিছু? হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট থাকে? না না না, ডিফল্ট নাই, ডিফল্ট নাই। এবার এখানে দেখেন সবগুলো আমাদের কাজ করে। ধরেন আমি এখানে ক্লিক করছি, আমার টেক্সট ঠিক হয়ে গেছে। জীবনে যে কত কষ্ট করলাম।
হ্যাঁ সেটাই চিন্তা করতেছি, হ্যাঁ, জি এই জি ফন্ট কে স্টাইল করার যে ফন্ট। আমারও স্যার অনেকটা জমা আছে এই ধরনের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে এখানে আরো অনেক অনেক আপনি যে মানে এগুলা সব দেখবেন 400টা আছে তো, হ্যাঁ, এক একটা এক এক ধরনের কাজ করে। এই যে দেখেন এগুলা হচ্ছে মনে হচ্ছে যেন কেমন এটা তো খোদাই করা না, এটা উপরের দিকে থাকে, এটার কি বলে? হ্যাঁ। আচ্ছা কিছু একটা আর কি, এটা কিছু একটা এমবুশ বলে। এমবুশ বলে যে গতকালকে উপর একটা দিকে থাকবে। হ্যাঁ রায়হান ভাই ভাই কালকে এটাকে তো শুধু বলছিলেন। ডাউনলোড গতকালকে করে ওই যে বললাম। এক্সট্রাক্ট করে হ্যাঁ এরপরে রায়হান ভাই ডাবল ক্লিক করলে কি হ্যাঁ চলে ভাইয়া। আসবে? কত কষ্ট জি করছি না কালকে এগুলো করার জন্য। হুম। ভাইয়া কি বলছেন মিজানুর রহমান ভাই? ভাই বলছি এগুলো ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করে যদি ওখান থেকে হ্যাঁ ডাবল ক্লিক করলেই কি চলে আসবে এখানে? হ্যাঁ হ্যাঁ চলে হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক করলেই স্টাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। আমি তো আপনাদেরকে নরমালি ওই যে ওইখান থেকে স্টাইল গুলো আনা শিখাইছি, বাট আমরা এখানে এত কষ্ট করে লোড ব্রাশ বা লোড প্যাটার্ন এত কষ্ট না করে ওই ফাইলটার মধ্যে আমরা ডাবল ক্লিক করলেই তো হয়ে যাচ্ছে। জি এই যে জি জি। স্টাইলের হুম হুম নাম হচ্ছে .asl, তো ডাবল ক্লিক করলে হয়ে যায়। আমার দরকার আছে ওইখান থেকে যে আবার এটাকে লোড করা এই করা সেই করা, দরকার নাই। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার দেখেন আপনার ওরা তো এখানে বাই ডিফল্ট রেড কালার দিছে। এখন আপনি বলছেন ভাই সবই তো ঠিক আছে, রেড কালারটা যা শালারা কেন দিল, এটা তো আমি তো আমি তো এটা বুঝতে পারতেছি না, এটাকে আমার তো ঠিক করতে হবে। দেখেন এটা ইফেক্ট বক্স চলে আসছে, আমরা ব্লাইন্ডিং অপশনে গেছিলাম না, ঠিক জি জি ওইভাবেই এখানে বক্সটা চলে আসছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনার মনের মতো করে সব এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে যে স্ট্রোকটা ইউজ করছে এটা ছিল ইনসাইডে, আপনি এটাকে আউটসাইডে নিয়ে যান, দেখতে পাচ্ছেন? এটা আরো সুন্দর কিন্তু আর লাগতেছে। ওরা করতেছে না, এটা এখন আপনি নিজেরটা নিজে করতেছেন, এখন ওরা আরো সুন্দর করতেছে হয়ে না। গেছে। হ্যাঁ এরপর আপনি সেন্টারে আনবেন, সেন্টারে নিয়ে আসতে পারেন, আবার ওদের মতো যেভাবে ছিল ইনসাইডে নিয়ে আসতে পারেন। আচ্ছা একটু একটু করে দেখাই। আবার ইনার শ্যাডোতে যাচ্ছি। ইনার শ্যাডোতে গেলে ওদের অপাসিটি হচ্ছে 50%, আপনি আরো বাড়াই দিতে পারেন। আচ্ছা 50তেই রাখি। এখানে ডিসটেন্স গুলো আছে, এগুলো অবশ্য চোখে পড়বে না, খালি চোখে ভাবে পড়বে না, মানে এগুলা একটু সেনসিটিভই। ড্রপ শ্যাডো আছে ব্ল্যাকিশ টাইপের, এটাতে একটু দেখতে পারবেন। কালার যদি চেঞ্জ করে দেন দেখবেন একটু চেঞ্জ হয়েছে, বোঝা যায় না, একটু এখানে চেঞ্জ হয় বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে পুরো ব্ল্যাক। ইনার শ্যাডো আছে বেবেল অ্যাম্বুশের মধ্যে একটু বেশি পাবেন। এই যে এখান থেকে ঘোরাচ্ছি দেখেন চেঞ্জ হচ্ছে। জি জি আচ্ছা যাক, একদমই যে বিষয়গুলো আমাদের করা দরকার বা যেগুলা করলে ভালো হবে ওইগুলাই ধরবো, সব জায়গায় ধরার কারণ নাই। এখানে হোয়াইট কালার আছে, ক্লিক করে যে দেখেন ভেতর থেকে একটা কালার চেঞ্জ হচ্ছে না? এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। আরেকবার যাই, ডাবল ক্লিক করে আমি আবার যাচ্ছি এখানে এর মধ্যে। এবার দেখেন কর্নার গুলাকে যে কার্ভ করছে এগুলো এক একটা এক স্টাইলের, দেখেন চেঞ্জ হচ্ছে একটু একটু, হ্যাঁ হ্যাঁ মানে জি একদমই কম 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 করে যাচ্ছে আর কি, ওরা যেভাবে সিস্টেম করছে। তো এখানে এখন আপনার যেটা আসলে যেভাবে দরকার, যেভাবে আপনি করতে চান ওইভাবে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। আমি এখান থেকে যে মেইন যে কালারটা সেই কালারের বক্সটা নিয়ে এই করে নিয়ে আসতেছি, সেটা তো হচ্ছে এখানে এই যে স্ট্রোক বক্স। দেখেন এখানে অনেকগুলা কালার ইউজ করছে। এই যে দেখেন আমি আরেকটা কালার দিলাম, এখানে আরেকটা দিলাম, এখানে আরেকটা দিলাম, বা ওদের যে এক্সিস্টিং কালার আছে যেখানে রেড আছে আপনি সেখান থেকে এটাকে কাস্টমাইজ করে আরেকটা কালার দেন, যেমন ধরেন এই কালারটা দিলাম। এইভাবে মানে আপনি ধরে ধরে কোথায় কোথায় চেঞ্জ করতে চাচ্ছেন, কোন কালার দিতে চাচ্ছেন, এই যে চেঞ্জ হচ্ছে না, এভাবে ধরে ধরে চেঞ্জ করবেন। তো এখানে স্টাইল অনেকগুলো আছে, আপনাদের কাজ হচ্ছে বসে বসে কোন স্টাইল কিভাবে কাজ করে, কোনটা কেমন করে। তবে হ্যাঁ আবেগে পড়ে সবগুলা স্টাইল সব ধরনের ডিজাইনে শুধু শুধু ইউজ করার চেষ্টা করেন না, কারণ আমরা তো ডিজাইন সেন্স এখন বুঝি কোন ধরনের কাজে কি লাগে। আমি সব জায়গাতে শুধু ইউজ করলেই হবে? এই যে এই ধরনের কাজ আমরা নরমালি প্রিন্ট মিডিয়াতে কি দেখছি? প্রিন্ট মিডিয়াতে আমাদের চোখে পড়ছে? এখন আপনি আবেগের বশীভূত হয়ে যদি এগুলা করে ফেলেন বেশিরভাগ থাম্বনেলে থাকে ইউটিউবের ইয়াতে। হ্যাঁ হ্যাঁ ওইখানে দেন, ওইখানে কোনো সমস্যা নাই। বাট এখানে আমাদের প্রফেশনাল টাইপের যে কাজগুলো ওইগুলা যেমন হয় আমাদেরকে তেমনই করতে হবে। যেমন আপনি যে এগুলা ফ্ল্যাট না, ফ্ল্যাট টাইপের এগুলাতে ডিজাইন করতে পারেন। ওয়েব এখান ডিজাইনের থেকে জন্য যে এগুলা খুব মানে ইয়াতে সরি ইন্টারনেটের জন্য এগুলা খুব সুন্দর। হ্যাঁ
তো আমাদের সেন্সটা থাকতে হবে ওই রকম যে আমার কোন জায়গায় কি ইউজ করতে হবে, কি ইউজ করব আমি, আমার ভাল লাগছে দেখে ইউজ করে ফেলবো, এটা কোনো ট্রেন্ড ফলো করে নাই, তাহলে তো হইলো না। ঠিক আছে, তো অ্যাকশনের ব্যাপারে আপনাদের আশা করি আর কোনো ঝামেলা থাকা কথা না। অ্যাকশন না ভাই, অ্যাকশন স্টাইল, স্টাইল, হ্যাঁ অ্যাকশনটা না দেখালেই হবে না, ওটার জন্য সবকিছু শুধু ভুলে গেছে। অ্যাকশন আগামীকাল দেখান, আজকে এগুলো না, দিন না না অ্যাকশন দেখ, অ্যাকশন থাক, অ্যাকশন এমনিতে পড়ে থাকে, অ্যাকশন কালকে বা কালকেই দেখাতে পারি বা অন্য একদিন দেখাতে পারি। আমাদের পুরা কাজ হয়ে যাওয়ার পরে আমরা অ্যাকশন ইউজ করব। ঠিক আছে, একটা ফুল কাজ যখন হয়ে যাবে তখন আমরা বুঝবো যে এটা আসলে কোনটা কিভাবে কাজ করে অ্যাকশনের বিষয়ে। বুঝতে পেরেছেন? ফটোশপের এই বিভিন্ন ধরনের ব্রাশ, বিভিন্ন ধরনের রিসোর্স, এগুলা এগুলা আমাদেরকে যে কাজ কতটুকু ফাস্ট করে দিবে এটা মানে বিলিভ করার মতো না। জাস্ট আপনি ঠিকমতো ইউজ করলেই হয়ে গেছে। এবার আমরা শুরুতেই যেখানে ছিলাম, আজকের দিনে আমি মনে করছি শুধু ওই একটা টপিকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের শেপ, আমাদের শেপ গুলা, শেপ ইউজ করব। আমি এখানে ইলাস্ট্রেটরটা একটু ওপেন করি, কদিন পরে তো ইলাস্ট্রেটরে আপনারা আসবেন, এই তার বেশি দিন না। তো আমরা এখানে যে সমস্ত মানে স্টাইলের জন্য, স্টাইলটা তো দেখলাম, এরপরে প্যাটার্নটা দেখলাম, ব্রাশ দেখলাম, আর ইম্পর্টেন্ট আমাদের যেটা সেটা হচ্ছে যে শেপ। শেপের যেটা দেখবো, শেপের মধ্যে আমার কিছু কাজ আছে, কিছু জিনিস দেখাতে হবে। তো আমি ধরেন একটা শেপ, যে সমস্ত শেপ আমি এখানে নিছি, একটা শেপ এখানে আমি আনবো, নতুন একটা ডকুমেন্টে যাই, এখানে আসি, দেন আমি এই জায়গায় এইখানে আমি একটা শেপ আনবো। অনেকগুলো শেপ তো অলরেডি আছে, শেপ কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটাও জানেন। আমি একটা শেপ এখানে নিয়ে আসি, ধরে নেন এই যে সাইকেল, এটা নিলাম, কন্ট্রোল টি, এই যে একটা শেপ, আমরা এখানে একটা শেপ নিছি, কেমন? তো আমি এখানে ক্রপ টুল, আপনারা টুলটা দেখাই নাই, ক্রপ টুলের কাজ তো সবাই মোবাইলে করতে করতে এক্সপার্ট হয়ে গেছেন। স্লাইস টুলের মধ্যে ক্রপ টুল দিয়ে আমরা ডকুমেন্টের সাইজ ছোট করে ফেলতে পারি। ধরেন এতটুকু, এদিক থেকে এতটুকু। এখন এই ইমেজটাকে যদি আমি পিএনজি হিসেবে আমার মোবাইলে যদি কম্পিউটারে যদি রাখতে চাই, তাহলে কি করতে হবে? এখন কি এটা পিএনজি হিসেবে থাকবে? না ভাই, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমি এটা হ্যাঁ সেভ অ্যাজে যাব, যে আমাদের এটাকে সেভ করতে হবে। কিসে সেভ করব? পিএনজি। আচ্ছা, পিএনজি ফরম্যাট কি এখানে আছে? নাই, এখানে নাই। তাহলে আমরা এক্সপোর্ট থেকে যাব, এক্সপোর্ট থেকে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এখানে চলে আসলাম আমাদের ক্লাসের মধ্যে। এখানে এটার নাম কি? সাইকেল, CYCLE, এভাবে তো নাকি? দেন এটাকে এখন আমরা সেভ করি। কোন ফরম্যাটে সেভ হয়েছে এটা? একটু দেখে আসি। পিএনজি, পিএনজির মানে কি? এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আসলে কি আছে না নাই আমরা একটু দেখে আসি, এই ডকুমেন্টটা থেকে একটু চেক করে আসি। আমরা এখান থেকে দেখব কিভাবে ফ্লেক্স এমবেডেড এর সাহায্যে আমরা কোথায়, এখানে সাইকেল, এটাকে এনে দেখি। হ্যাঁ ঠিক আছে, there is no background, it's a PNG, ঠিক আছে না? আচ্ছা, এখন জি রেজুলেশন ঠিক থাকে তো? হ্যাঁ, রেজুলেশন ঠিক থাকে। এখন আসেন, আমি যে শেপটা এখানে নিলাম, এই শেপটাই আমার লাগবে কোথায়? ইলাস্ট্রেটরে। এখন ফটোশপের ফাইল আমি ইলাস্ট্রেটরে করলে এটা কি হবে?
ইলাস্ট্রেটরে পিএনজি ইমেজ কি ভালো কাজ করে নাকি কি বলে আমাদের এই ভেক্টর বেশি ভালো ভেক্টর কাজ করে? ভেক্টর ভেক্টর কাজ করে। ভেক্টর কাজ করে। ইপিএস ইপিএস ফাইলটা ইপিএসটাই ভেক্টর। এখন এখানে যদি আমরা আনি, সাপোজ আমি এখান থেকে ওপেনে ক্লিক করি, দেন আমার যে পিএনজিটা এটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, দেখা যাচ্ছে তো না আসে, এখানে কালার টালার চেঞ্জ করতে ঝামেলা হয়ে যায়। এক্স্যাক্টলি চলে আসছে এখানে। আমাদের অনেক প্যারা খাইতে হবে কিন্তু এটা যে এখানে আনছি। আচ্ছা, তো এই প্যারা আমাদের থাকবে না যদি আমরা ইমেজ ট্রেস করি। আমরা উইন্ডোতে যে ইমেজ ট্রেস অপশনে যাব, যে এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। কেমন? এখানে প্রিভিউতে ক্লিক করব, ইগনোর হোয়াইট। আচ্ছা, এখান থেকে অ্যাডভান্স অপশনটা নিয়ে আসি, এখানে ইগনোর হোয়াইটটা দিয়ে দিব। নয়েজটা 0, কর্নারটা পুরা, নয়েজটা 0, কর্নারটা পুরা দিয়ে প্রিভিউ এভাবে আছে। ব্যাস, আমার এখানে কাজ শেষ। এটা এখন আচ্ছা, হ্যাঁ দাঁড়ান, ভেক্টর এটা ঠিক আছে, এক্সপান্ড দিচ্ছি। এক্সপান্ড লাগবে। আচ্ছা, এটা এখানে এখন চলে আসছে আমাদের। এক্সপান্ড তো করা লাগবে, এক্সপান্ড ফটোশপের ফাইলেও অনেক করা লাগে। এখন দেখেন আচ্ছা, এটা আমাদের এখান থেকে আগে এক্সপান্ড করে নিয়ে আসি, এক্সপান্ড এভরিথিং। এখন দেখেন আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। কালারের বক্স এখান থেকে আসে না। আচ্ছা, এটা হচ্ছে ওই যে কালারের অপশনটা কোন জায়গা থেকে জানি চেঞ্জ করে, গতকালকের মতো ওই যে আরজিবি, হেক্সা, এগুলা যে চেঞ্জ করে। আমি এখানে কোন জায়গায় জানি এটা দেখছি, এখন আবার ভুলে গেছি। ভাই ডান দিকে ওই যে কালার কালার আছে, ওখানে কি কোন সমস্যা দেখেন তো ওখানে? হ্যাঁ, না না না, এই মানে এটা এটা এখন যে মোডে আছে এটা হচ্ছে ইয়া মোডে, এই যে আরজিবি মোডে, গ্রে স্কেল মোডে। হ্যাঁ হ্যাঁ, গ্রে স্কেল মোডে। ভাই মানে ওখানে ওই অপশন মোডে থাকে বোধহয় উপরে, দেখেন তো কোনায় এই যে কালার। কোন এক কোনায় আছে, কোন এক কোনায় আছে সম্ভবত, এই এই কোনায় আছে। কোনারটাতে, হ্যাঁ এই কোনারটাতে সিএমআই এই কোনাতে আছে, এই যে হয়ে গেছে। মানে কোন এক কোনায় ভাই, এগুলা মনে রাখতে পারি না, কতক্ষণ পর চলে যায়। এই যে এখন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে নিতে পারবো, চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে যে বিষয়টা বলছি, নরমালি আমরা পিএনজি ইমেজ গুলাকে তো ইলাস্ট্রেটরে ইউজ করতে পারি না, যদি করিও সেটা ঠিক মতো হয় না। এই যে আমি এটাকে এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে এপাশে এখানে নিয়ে আসতে পারি, আমার কোনো সমস্যা হইল না। কোনটা ধরে কি করছি? এমনিতে ফটোশপ থেকে কোনো ফরম্যাট নাই যেগুলো আনলে সরাসরি কাজ করে ইলাস্ট্রেটরে? না না, ফটোশপ জীবনেও করবে না। ইলাস্ট্রেটর থেকে নিলে করবে, কিন্তু ফটোশপ থেকে আনলে করবে না। ফটোশপ হচ্ছে রেস্টার, খুবই বাজে একটা জিনিস এইভাবে টানাটানি করার জন্য। তা আমরা এখন আমাদের যদি কোনো এক্সিস্টিং কোনো শেপ টেপ থাকে, কোনো কিছু যদি চাই যে সেম শেপটাকে আমি ইলাস্ট্রেটরে ইউজ করব, ফটোশপে ইউজ করব, ফটোশপে তো জানি এভাবে এনে করতে হয়, ভাইয়া ফটোশপে ইলাস্ট্রেটরে নিয়ে কাজ আসতে করে হয়। আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারবো না সব কাজ? পারবেন, ঠিক মতো কাজ করবে না। ঠিক আছে, মাঝে পুরো মধ্যে তো একটা মানে আমার তো মাঝে মধ্যে মানে মন চাইবে যে আমি এই কাজটা মানে ইলাস্ট্রেটরে পারতেছি না, ফটোশপ থেকে কইরা তারপর ইলাস্ট্রেটরে নিয়ে আসি, এই ক্ষেত্রে হবে না? না, আনতে পারবেন কিন্তু পরবর্তীতে করতে পারবেন না। ঠিক আছে, এডিট করি না আমরা, এডিট এগুলা কাজ করবেন না আর কি, টানলে আর লাভ হইলো। আর আপনি ইলাস্ট্রেটরটা এক কাজ কি করেন, করবে? আপনি ইলাস্ট্রেটরে কাজ করে ফটোশপে নিয়ে যান। ঠিক আছে, ইলাস্ট্রেটরে কাজ করে ফটোশপে নিয়েন, ফটোশপ থেকে কাজ করে ইলাস্ট্রেটরে আনিয়েন না। আচ্ছা, তো এইভাবে আমি অনেক কাজ এখান থেকে করে করে ডিরেক্ট এতে নিয়ে যাই, ফটোশপে নিয়ে যাই, কপি করে পেস্ট করে ফেলি। যেমন এই যে এখানে দেখেন, কন্ট্রোল সি দিয়ে এই অংশটা কপি করলাম, ফটোশপের ফাইলে আসলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ভি দিয়ে এখানে যদি আমি শেপ লেয়ার সিলেক্ট করি, তাহলে এটা শেপ আকারে আসবে। কন্ট্রোল টি, একটু ছোট করি, এটা শেপ লেয়ারে আসছে এখন। এই যে দেখেন, এখন কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে,
অনেক সময় আমি এভাবেই কাজ করি, অনেক কাজ আমি ইলাস্ট্রেটর থেকে করে এখানে নিয়ে আসছি। ভাইয়া সাইকেলের কালার কি স্টাইল থেকে চেঞ্জ হবে? ওমা, চেঞ্জ হবে না মানে সবগুলাতেই চেঞ্জ হবে, ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই। আপনি চাক্কা টাক্কা এগুলো সব এখন ঝাক্কাস করে ফেলতে পারবেন এখান থেকে। সে ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আল্লাহ, কাজ করেন তখন বুঝুন ভালো না মন্দ। সবকিছু আছে এখানে, নিয়ে নিয়ে নিজেরা ইফেক্ট দিয়ে দিয়ে দেখিয়েন কোনটা কিভাবে হয়। বিশাল তবে জগৎ, বিশাল জগৎ। মানে এটা শেষ নাই, এটা আমি এখন কি জানি, আমি আপনাদেরকে যেটা দিছি এটা বুঝে একটা জানা হয়েছে। এটা এই জানার বাইরে আরো অনেক জানা আছে, দেখবেন সার্চ করবেন হয়ে যাবে। আর প্রবলেমে বেশি পড়তে হবে, যত বেশি প্রবলেমে পড়তে চাইবেন তত বেশি সলিউশন আসবে। মকআপ বানাই যে বেশিরভাগই হ্যাঁ টেক্সট হ্যাঁ, সব এগুলা দিয়ে ভাই। বাপরে বাপ। মানে একটা ভাব নিয়ে নেয় আর কি, ভাই ভাই একটা মকআপ দিছি, হ্যাঁ এই ভাই। করছি এই করছি, ফ্রিতে ডাউনলোড করে নিন। হ্যাঁ, ফ্রিতে ডাউনলোড করে নিন, এভাবে স্টাইল নিয়ে নিয়ে ধুঁসাই করে ফেলে। যেমন আমি গ্রাফিক্স ডিজাইন, পোর্টফোলিও, লোগো, ড্রাগন, লিওন, এখানে একটা আছে বার্ডস, এখানে যেটা আছে লাইন, লোগো, শুধু মনে হয় এটা, এটাতে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। প্লেস, এখানে একটা, ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভার তো শিখা হয় নাই। হ্যাঁ আরো শিখতে হবে, এগুলো আরো করতে হবে, নিঃশ্বাস ফালাইতে পারবেন না আর কি। শুধু তো ওই যে ওই যে অনেকে পেন টুল আর স্নেহাশিস, ম্যাজিক টুল শিখছি, পেন টুল আর ম্যাজিক টুল হ্যাঁ দিয়ে পারি, বাদ বাকি গুলো পারি না। পেন টুলে যদি আপনি বস হয়ে যান, আপনি আর জীবনে কোনো কিছু শেখাই লাগবে না। পেন টুলও পারেন না এখনো, ঠিক আছে, যেটা পারেন এটা এনাফ না। পেন টুলে শুধুমাত্র পেন টুলে আপনি এক্সপার্ট, মানে আপনি, আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আর চেহারা টেরা যে ইয়া করে, এই যে কি মুখে ব্রণ টন থাকে এগুলো যে তুলে, এগুলো কি ব্রাশ ওটা দিয়ে তুলে? দেখাবো, ওগুলো তো ওগুলা দেখাবো। ওগুলো কি ব্রাশ দেয়া? না ওইগুলার এখানে টুল আছে, মনে বেশ হয় কিছু টুল আছে। আমরা এই যে প্যাচ টুল দিয়ে করব, ল্যাসো টুল দিয়ে করব, এরপরে আবার এই যে এখানে ক্লোন টুল দিয়ে এখানে করা যায় না? ক্লোন টুল দিয়ে করি। এই যে এখানে এই টুলগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় আর কি, স্পট হিলিং ব্রাশ টুল, শেষ হিলিং নাই। ব্রাশ টুল, প্যাচ টুল, কনভার্ট টুল আর রেডাইট টুল, এইগুলা দিয়ে সবচেয়ে বেশি করে। উনি ভাইয়া ঠিক দোকান আছে, থেকে আসবো ফটো আপাতত এখানে, আজকে আসেন। পেটিএম এর কাজটা করবো, কাজটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। খুব ভালো লাগছে, আচ্ছা। আমি দাঁড়ান একটা লোগো এখানে এনে একটু দেখি, পোর্টফোলিও লোগো, এটাই নিয়ে যাই। ওরে বাবা, এটা তো সব লাইন দিয়ে বসে রাখছে, শুধু লোগো। কাজটা অনেক আবেগ নিয়ে করছি, মানে আমার অনেক পছন্দের একটা কাজ ছিল এটা। দেখি আপনার নিজের কোনটা? লোগো যেটা কথা বলছো ওটা কি আপনার নিজের জন্য করছেন? হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য, মানে আমি ব্র্যান্ডিং ডিজাইনার কি, এই যে স্টুডেন্টদেরকে দেখাতে দেখাতে ডিজাইন করছি, পরে ভালো লাগছে আর কি। এটা একটা ট্রাভেল এজেন্সির লোগো করতে পারি, ঠিক আছে। খুলে ফেলেন ভাই, আমরা ফ্রিতে না, মানে হাফ কস্ট আসা যাওয়া করবো। আচ্ছা, এই যে এখন এরকম নিয়ে এখান থেকে অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে, স্টাইলে অ্যাপ্লাই করে দিলে বাস হুলস্থুল 3D লোগো। একজনের কত তেল মারছি এই জিনিসটা জানবার লাগে।
মানে এগুলা করে ফেলতে পারলে অনেক ভালো লাগে না? ওই যে ওয়াও একটা কিছু ফেসবুকে মানে একজন দেখলাম এগুলা কইরা কইরা ইয়া করে আর কি, আপলোড দেয় এবং বলে যে লোগো বিক্রি করে এই সেই। তো ওনার একদিন মেসেজ করছিলাম, ভাই এই ডিজাইনগুলো কিভাবে করেন একটু বলবেন? টাকা লাগবে না? পরে বলে যে ইউটিউব দেখে শিখেন। আচ্ছা, চাইলে মানুষের এগুলোর জন্য কি ভাই আলাদা কোর্স করা লাগে? ওটা জিজ্ঞাসা করছিলাম, এত কিছু বলতে পারবো না। আচ্ছা, কে জানি আসছেন নতুন করে আমাদের কি বলে কি? ও, কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এখন প্রেজেন্টেশন জয়েন ছিল, করছি। আপনাকে বলছিল। যাক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাক, আজকের ক্লাসটা দেখিন আর কি, যতটুকু দেখানো হয়েছে এগুলো হচ্ছে কোথায় কি আছে আমি আপনাদেরকে মানে পথ দেখাই ভাই দিচ্ছি। অনেকটা ভালো ক্লাস ছিল ভাই আজকে। মানে সার্চ করতে হবে, একটু লিখে দিবেন চ্যাট বক্সে বা হ্যাঁ, সবগুলা লিখে সার্চ করে, না এটা লিখে দিব না, এটা দিব কখন? আগামী কালকে রাতে দিব। তাহলে আজকের মধ্যে আপনি তো ভিডিওটা দেখবেন, আপনি নিজে থেকে একটা লিস্ট বের করতে পারবেন, কারণ আমি যা মুখে বলছি সবগুলো এখানে দেখাইছি, ঠিক না? আপনি দেখি কি কি লিখে সার্চ করতে হয়, কি লিখে কি করতে হবে, এটা তো আপনার ফিউচার অ্যাসেট, ভবিষ্যতের জন্য। আজকে এখন এটা করছেন, কয়দিন পর এটা যে মনে থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? সেটা আমরা কোরআনের হাফেজ না যে আল্লাহ এটা আমাদের মনের মধ্যে সেট করে দিয়েছে, আমার এটা মনে থাকবে। এটা আমরা যে কোনো সময় ভুলে যেতে পারি। তো আমাদের ভাই আজকে কি দেখাচ্ছেন? আজকে হজবার হলো, অনেক কিছুই দেখাইছি। ঠিক আছে, ভিডিওটা দেখতে হবে। আমি এই যে যতটুকু হয়েছে অতটুকু আলাদা করে ফেলি, ভিডিওটা পজ করে ফেলি এতটুকুতে। আলাদা করে দিলে বেটার হবে। জি, আলাদা করে দিলে বেটার হবে। জি ভাই। আচ্ছা, হ্যাঁ। ইলাস্ট্রেটরে কাজ করতেছেন ভাই আজকে? না 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 না, ইলাস্ট্রেটরে না, আমরা আজকেও ফটোশপে আছি। ফটোশপে অ্যাকশন, স্টাইল, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখতেছি। ভাই ফটোশপে তো আরো অনেক কাজ আছে ভাই। কোথায়? ফটোশপে আরো অনেক কাজ আছে ভাই, পরে শেষ নাই ভাই। আমি এখান থেকে আপনাদেরকে কিছু দেখাইছি এখনো। এই যে এখানে কয়টা দেখাইছি, শুধু টুলের কথা বললেও তো আমি ধরা খাই যাবো ভাই, আপনি তো খুব ফাঁকিবাজি করছেন। ঠিক আছে, যার যে কয়টা, এই যে 5-6টা হয়েছে মনে হয় এখন পর্যন্ত, 6টা কি 7টাতে গেছি। আমাদের এখনো দেখানোর অনেকগুলা বাকি আছে। ফটোশপ শেষ করতে হয় না ভাইয়া, ইলাস্ট্রেটরে কেমনে যাবো? হ্যাঁ, অসুবিধা নেই। আমি ওই যে আপনাদের লার্নিং আর্নিং তো এমন ভাবে শিখাবো, লার্নও হবে, আর্নও হবে, টাকা পয়সা হবে, সবকিছু হবে। আচ্ছা, যাক, আমরা এই অংশটাকে একটু আলাদা করে ফেলি। লার্নিং দরকার, আর্নিংটা পরে, আর্নিংটা দরকার নাই। তাহলে ভাই আর্নিং যেগুলো করবেন এগুলো আমাদের দিয়ে দিন।